এটা হলো শারফিন টিলা, যেটা কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত এবং এটা দেখতে পুরো সিলেটের লালাখালের মতো লাগে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস, আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার শারফিন টিলা এবং এটা দেখতে লাগে পুরোপুরি সিলেটের লালাখালের মতো। তো গাইস, ওইখানে যাওয়ার সময় অনেকের সাথেই আমার রাস্তার মধ্যে দেখা হয়েছে, কিন্তু সময় না থাকার কারণে তাদের কারোর সাথে আমি কথা বলতে পারিনি। এর জন্য সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আর গাইস, হাওরের মাঝখান দিয়ে দেখতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। যারা শহর অঞ্চলে থাকে তারা কিন্তু এই ভিউটা কখনই পান না, যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি। এই কারণে হাওরের যে প্রকৃতিক যে দৃশ্যটা আছে, যে ভিউটা আছে, সেটা আমরা উপভোগ করতে পারি। গাইস, দেখুন কি রাস্তা, যেমন যারা দিতেছে আমার কোমরের দিয়ে একটা হাড্ডি মনে হয় লড়ে গেছে। দেখুন এগুলো রাস্তা লাগে অনেক বড় বড় গর্ত। যখন বৃষ্টি আসবে তখন কিন্তু এই রাস্তা দিয়ে আসলে গাড়ি চলাচল করা অসম্ভব। মাশাআল্লাহ গাইস, জালিয়ারপাড়া গ্রামে এত সুন্দর মসজিদ আছে সেটা আমার আগে জানা ছিল না, যেটা দেখে আমার মন ভালো হয়ে গেছে। অনেক সুন্দর লাগছে এই মসজিদটা। গাইস, দুলা রাজ্যে আপনাদের স্বাগত। দেখুন গাইস, সামনে কি পরিমাণের দুলা। আসলে একটা ভিডিও দেখতে যে পরিমাণের সময় লাগে, একটা ভিডিও করতে কিন্তু এর চেয়ে হাজার গুণ বেশি সময় লাগে বা ব্যয় করা লাগে। দেখতে দেখতে চলে আসলাম আমরা শারফিন টিলা। এখন এই শারফিন টিলার মধ্যে কি কি আছে সবকিছু দেখুন এই ভিডিওতে। গাইস, আমরা এখন যাব সেই শারফিনের মাজারে, কিন্তু মাজারে যাওয়ার আগে বর্তমানে দেখুন আমরা কি অবস্থায় আছি। শুধু দুলা আর দুলা। এই দুলা খাইতে খাইতে এইদিকে আমার জীবনের কাজ বিনাশ। আমি পানও খাইতেছি, দুলাও খাইতেছি, কোনো করার নাই, পরিবেশটা এইরকম। আর গাইস, এই শারফিন টিলার এই পানিগুলোকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এর কারণ হলো এই পানিগুলা পুরোপুরি দেখতে কেরাসিনের কালার, আর এই কালার হওয়ার কারণে এটাকে দেখতে লাগে আমাদের সিলেটের লালাখালের মতো। তো গাইস, এখন নিচে নামতেছি, এখন দেখাবো নিচের দৃশ্যগুলো। দেখুন গাইস, আমি কোথায় চলে আসলাম। আমি আছি আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার গরিবের লালাখাল। একটা আছে সিলেটের লালাখাল, আর আমি বর্তমানে আছি গরিবের লালাখাল। আর এই জায়গাটা হলো আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার শারফিন টিলায়। তো জায়গাটা দেখুন কতটা সুন্দর লাগতেছে, পিছনে পানিগুলা মানে কেরাসিনের কালারের মতো কতটা সুন্দর লাগতেছে। দেখুন পানিগুলো অনেক ঠান্ডা। এই যে দেখুন, ও বাবা রে, অনেক ভালো লাগতেছে আমার কাছে। আর গাইস, আরেকটি কথা হলো, আমার এই ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিবেন, কারণ শেয়ার দিলে ভিডিওতে ভিউ হয়, আর ভিডিওতে ভিউ গেলে ভিডিও বানাতে মজা লাগে। তো গাইস, দেখুন এইখানে পানিগুলোকে কতটা সুন্দর লাগতেছে। এইখানে আসলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে, কারণ এগুলা প্রকৃতির তৈরি। কিন্তু গাইস, এইখানে ভিডিও করার সময় হঠাৎ করে দেখি এইখানে কাজ করা কিছু ভাইয়েরা এইখানে গোসল করার জন্য আসছে, আর ওইখানে আমাকে দেখে তারা বলতেছে, ভাইয়া আমরা কিন্তু আপনার ভিডিও সবসময় দেখি। গাইস, এই দিকের ভিউটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা যাবো ওইখানে গিয়ে ওই দিকটার ভিউটা আমি ধরাবো, কারণ যেহেতু সূর্য এইদিকে, এই কারণে এইদিকে স্পষ্টভাবে আসতেছে না। এই কারণে আমরা যাবো ওইখানে গিয়ে এই জায়গার ভিউগুলা আর সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো আমি। আর গাইস, এইখানে ভিডিও করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। এর কারণ হলো এইখানে রাস্তাগুলা একটাও ঠিক নাই, বেশিরভাগ পিছলা এবং বেশিরভাগ রাস্তাগুলা টিলা টালা। গাইস, দেখতে পারতেছেন পাথরগুলো, আসলে পাথরগুলো কিরকম হয়, এগুলো দেখতে মনে হচ্ছে যে আলু ক্ষেত করি আমরা, ওই আলু ক্ষেতের মতো মনে হয় এই পাথরগুলো দেখতে। আমার উপরে কিন্তু পাথর, এই মতো এইগুলো যদি পড়ে তাহলে আমি ইন্নালিল্লাহ। আর গাইস, এই পাথরগুলোকে দেখে মনে হইতেছে আমরা যেন মাটির তল থেকে আলু তুলতে আসছি। গাইস, দেখুন কি কষ্ট করে উপরে ওঠা লাগতেছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য, মানে অনেক রিস্কি একটা জায়গা। দেখুন কি পিছলা, দেখুন। আর গাইস, যদি আপনারা কোনো সময় এইখানে আসেন তাহলে ভুলেও একা আসবেন না, সঙ্গে করে কিছু মানুষ নিয়ে আসবেন। এর কারণ হলো এই জায়গাটা দেখতে অনেকটা নিঃশব্দ। তো গাইস, আমরা বর্তমানে আছি এই শারফিন টিলার মধ্যে অবস্থিত একটি কবরস্থানে। এখন গাইস, আমি দেখাবো এই কবরস্থানের দৃশ্যগুলোকে। গাইস, এটা হলো মূলত কবরস্থান। শারফিন টিলার যে কবরস্থানটা আছে এটা হলো সেটা। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন। আমি কখনো এর আগে শারফিন টিলা আসিনি, এই প্রথম আসছি। তো গাইস, দেখুন এই শারফিন টিলার মধ্যে কি বড় বড় গর্ত। তাই আমি বলি বারবার যে এইখানে কেউ ভুলেও একা আসবেন না, কারণ এই জায়গাগুলা দেখতে অনেকটা ভয়ানক লাগে। তো গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো এই শারফিন টিলার মধ্যে অবস্থিত একটি মসজিদ, যেটা অনেকদিন যাবত বন্ধ আছে। গাইস, দেখুন সময়ের ব্যবধানে আল্লাহর ঘর মসজিদটা এখন অচল, কোনো মানুষ এখানে আসে না। মানে এটা হলো শারফিন টিলার মসজিদ, মানে শারফিন টিলার মাঝখানে যে মসজিদটা সেই মসজিদ। ভাবতেই অবাক লাগে, এক সময় এই আল্লাহর ঘর মসজিদে অনেক মুসল্লিরা নামাজ পড়তো, কিন্তু এখন সময়ের ব্যবধানে এই মসজিদটা এখন পরিত্যক্ত আছে। দেখুন গাইস, এইখানে গর্তগুলা কি বড় বড়। তো গাইস, এখানে দেখার মতো আর কোনো কিছু নাই। এখন আমি অনেক ক্লান্ত, তাই এখানে একটু বসবো। তো গাইস, আমাদের এই কোম্পানিগঞ্জ উপজেলার এই শারফিন টিলার বা এই শারফিন টিলার মধ্যে যা কিছু আছে সবকিছু আমি আমার ক্যামেরার মাধ্যমে যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি।
তো গাছ আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।